প্রিয় উপস্থিতি, যে সকল ভাইরা আমাদের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানুন আমাদের সম্পর্কে ভুল ইনফরমেশনের কারণে, ভুল তথ্যের কারণে আমাদেরকে এভাবে অপবাদ দিয়েন না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যদিও আমরা ধৈর্য ধারণ করতেছি, কিন্তু আল্লাহ কিন্তু আপনাদের ছাড় দিবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, সকলের অবগত করতেছে এবং মিডিয়া যারা দেখছেন সকল প্রশাসন ভাইদেরকে আমরা অবগত করছি, আজকের এই সালাফি কনফারেন্সটি বাস্তবায়ন করার জন্য যেভাবে আমাদের বাধা বিপত্তি চলে এসেছে, আজকে আমাদের স্বাধীন বাংলাদেশে আজকে সত্যের কথা, পৃথিবীর মধ্যে একটি দল যদি সঠিক দল থাকে, ইসলামের মধ্যে, শুধু ইসলাম না, পৃথিবীর মধ্যে বিশুদ্ধ একটি যদি ধর্ম থাকে সেটা ইসলাম। সবাই আমরা জানি ইসলামের মধ্যে আজকে নানা ফেরকা ঢুকে পড়েছে, এর মধ্যে একমাত্র নাজি ফেরকায় নাজিয়া হচ্ছে হলো আহলুল হাদিস। এই সমস্ত সঠিক পথের মানুষদেরকে আজকে আপনারা হয়রানি করছেন। আর এই সামান্য স্বাধীন বাংলাদেশে একটি সঠিক কথা বলবো, পবিত্র কোরআন বিশুদ্ধ হাদিস প্রচার করব, তার জন্য আজকে আপনাদের অনুমতি লাগতেছে। কেন অনুমতি লাগবে আজকে আমাদের? কখনো কি দেখেছেন কোন সালাফি কনফারেন্সে, কোন আহলুল হাদিস ভাইদের প্রতিষ্ঠানে, কোন আহলে হাদিস সম্মেলনে কখনো বিশৃঙ্খলা হয়েছে? কখনো এমন রেকর্ড নাই। কোন রেকর্ড নাই যে সেখানে বোমা ফেলানো হয়েছে, কোন রেকর্ড নাই সেখানে দাঙ্গা হাঙ্গামা হয়েছে। তাহলে কেন আজকে আমাদের প্রোগ্রাম বন্ধ করা হয়েছিল? আজকে অনুমতি চাওয়ার কেন প্রয়োজন থাকবে? প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা মানুষ তার সংগঠন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার কথাটা বলতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সে পাবে, প্রত্যেকটা মানুষ তার ধর্ম প্রচার করতে পারবে। তাহলে যেটা বাংলাদেশ সংবিধানে স্বীকৃত, তাহলে আপনার আমার অধিকার হরণ করার অধিকার আপনাকে কে দিল? যে সকল ওসি সাহেব রয়েছেন, ডিসি সাহেব রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, আপনাদেরকে দাপ্তরিক ভাষায় বলতে চাই, কেন আবার অনুমতি লাগবে প্রোগ্রাম করতে? বাংলাদেশ সংবিধান যেখানে স্বীকৃত সেখানে আপনি কেন বাধা দিবেন? আপনাকে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে ওখানে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কেন নিরাপত্তা দিচ্ছেন? প্রিয় উপস্থিতি, প্রশাসনের ভাইরা যারা রয়েছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা কি দেশের কি নাগরিক নয়?